একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকার পরে এক বক্তব্য দেওয়া শুরু করছি। এখন কিছু অংশ চুপ হইছে, আবার কিছু অংশ দালালি করতেছে। এই সমস্ত দালালদের কারণেই একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা, কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা লেখা, কিন্তু আল্লাহ নবুয়তের প্রকাশ। সুতরাং বড় স্কলার বাংলাদেশে তার হচ্ছে শেখ আহমদুল্লাহ। আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি, খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ, খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে। তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছে। কত বললাম? 40 বছর। যারা মনে করেন আমি ফিতনাবাজ, আমি ফিতনাবাজ নয়, আমি ফিতনা করি না। আপনি দেখুন একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজেই জানে না। সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে। কি বলছে? আল্লাহর নবী জন্ম থেকে নবী। আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে, আপনারা বসে আছেন, আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রূহটাকে? কথা বলে না? রূহটাকে। তাহলে কয়েকশো হাজার বছর আগে আল্লাহ রূহকে আগে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রূহকে যখন সৃষ্টি করেছেন, রাসূলের রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীর রূহকে সৃষ্টি করেছেন। আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর হবে, ঠিক কিনা? কথা বলে আল্লাহ জানেন পয়গম্বর হবে, এবং তিনার বংশধররা পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি একজন মহামানব হবে। এটা তারা অনুভব করেছিল। আল্লাহ নবুয়ত দিলেন। যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন, তাহলে কোরআনটা নবুয়ত পড়ার পাওয়ার পরে কেন অবতীর্ণ হলো? এই পাগলাকে বুঝাবে কি? আসল কথা তা নয়। কি বুঝলেন? গাঁজা একটু বেশি খেলে যা হয়, আমি বললি খারাপ বলবি, কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেন না, আপনি নিজের মতো করে নিতে চাইছেন। মন চাই জিন্দগি, মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। আপনার নামাজ, রোজা, উঠা বসা, খাওয়া দাওয়া, আখলাক, ব্যবহার, চরিত্র, মিলামিশা, সবটার নাম ইসলাম। আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে। জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে। কার সঙ্গে? কবে বসবে? বলছে বাংলাদেশ থেকে গিয়াসউদ্দিন তাহারি আর আলাউদ্দিন জিহাদিকে আনবে। আমি বললাম ওই মাল কটাতে হবে না, তোদের যে শুয়ে আছে বেরেলিতে, আহমদ রাজা বেরেলভিকে তুলে লিয়াই কবর থেকে, তবে শওকতের বেটাকে জব্দ করতে পারবি। তাও পারবি নাকি সন্দেহ আছে, তা না হলে পারবি না। কবর পুজোটা ছাড়ো, কবরে সিজদা ছাড়ো। যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান, আমাকে গালি দেওয়ার আগে সকালবেলায় গিয়ে কোরআনের আয়াতটা পড়বেন। আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো। স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই, শুধুমাত্র গান করে, শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে। এই হারামখোররা কোরআন হাদিসের জ্ঞান নেই। আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেমকে এরা গালিগালাজ দেয়। হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে, আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি। বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে, আপনি বুঝছেন না। কোরআন 17 পারা, কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায়, এখানে পাওয়া যায়। আল্লাহর কসম করে বলছি, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারবে? কথা বলেন।
তিনার মাজার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারবে না, তিনার কোনো মাজার নেই। চলুন, জলিলুল কদর সাহাবী যারা হজ করতে গেছেন, যারা যাবেন, গিয়ে একটা জিনিস দেখে আসবে। ওইখানে ওহুদের প্রান্তরে, ওহুদের যে পাহাড় আছে, সেইখানে 70টা সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। এর পরে এক বক্তব্য দেওয়া শুরু করছি, এখন কিছু অংশ চুপ হইছে, আবার কিছু অংশ দালালি করতেছে। এই সমস্ত দালালদের কারণেই একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা, কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা লেখা, কিন্তু আল্লাহ নবুয়তের প্রকাশ। সুতরাং আপনাদের কাছে জানতাম চাই, নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা? মা আমেনার কাছ থেকে দুনিয়াতে শৈশবে, দুনিয়াতে শুভ আগমনের পর নবী ছিল কিনা? 40 বছর পর্যন্ত নবী ছিল কিনা? নবুয়তি প্রকাশ পাওয়ার পরে নবী ছিল কিনা? কিয়ামত পর্যন্ত নবী থাকবে কিনা? নবীর পরে কি আর নবী আসবে? এর চাইতে সুন্দর কথা কি আছে? আবার বড় বড় আলাপ করো আমার সাথে, সাবধান বইলা দিলাম, খুব সতর্ক। মামলা করলাম একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সবির এজহার লিখতে সময় লাগতেছে, পেন ড্রাইভের মধ্যে ঢোয়ান লাগতেছে, লিঙ্ক আনো লাগতেছে, একটু সময় লাগতেছে। যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো। আমার নবীকে দুনিয়াতে আসার আগে এবং পরে মাঝখানে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই, ঠিক কিনা ভাই? আমি একটা জিনিস শুধু বলবো যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন, এই বক্তব্যের দুই দিক দিয়ে অপব্যাখ্যা হচ্ছে। একটা হচ্ছে তিনি একটা প্রশ্নকারী, প্রশ্নের উত্তর দিয়েছেন, আর আমরা তার শতশত প্রশ্নে দেখেছি প্রশ্নটা পুরোটা যেটা করে প্রশ্নকর্তা, সেটার অপূর্ণাঙ্গতা থাকলে তিনি পুরো প্রশ্নটা পড়ে তারপরে উত্তর দেন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন যেটা পড়ছেন, এটাকে যদি আপনি উত্তর বানায় ফেলেন, তাহলে আপনার আকলের ডিস্টার্ব আছে। আর 2 নম্বর বিষয়, কথার কথা বলছি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফিকির দান করছেন, আল্লাহ যাকে অনেক এলেম দান করছেন, যে এইগুলা লোক নাচ গান বাউলগিরি করে, উনারা এই জিনিস বুঝলো, আর এই মুহাক্কিক আলেম এটা বুঝলো না, এতদূর পাতলা মনে করেন না। তারপরেও বলছি, যদি তিনি এই কথা বলেও থাকেন, আমি তাদের কাছে বলবো, বেরেলভীদের বিখ্যাত শায়েখ, যে শায়েখকে তারা শাইখুল হাদিস বলে, এই শায়েখ আশরাফ সিওয়ালি, তার কাছেও যখন প্রশ্ন করা হয়েছিল, তিনিও তখন বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সকল নবীরাই আল্লাহ রাব্বুল আমিনের লিখিত, যে আল্লাহর লাউহে মাহফুজে লিখিত সংরক্ষণ, এই সংরক্ষণে প্রত্যেক নবী তার দুনিয়াতে আসার আগেই তিনি নবী হবেন, আল্লাহর কাছে লেখা, কিন্তু নবীদের প্রকাশ আল্লাহ যখন তাকে ওহী দিয়েছেন তখন থেকে, তাহলে এটা নবুয়তের প্রকাশকাল। এই কথা বলার কারণে শাইখুল হাদিস আশরাফ সিলওয়ালিকে অনেকেই বিভিন্ন ধরনের গালাগালি করতে শুরু করছে, কথাবার্তা উল্টাপাল্টা। তখন তিনি একটা গ্রন্থ লিখছেন তাহকিকাত। এই তাহকিকাতের ভিতরে তিনি প্রমাণ করেছেন, তিনি একজন বেরেলভী, কিন্তু প্রমাণ করেছেন যে 40 বছরেই নবুয়তের বহিঃপ্রকাশ। এর আগেরটাকে আপনি নবুয়ত বলতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকদীরে তাকে নবী হিসেবে রাখছেন, এটা আপনাকে ঈমান রাখতে হবে, কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশ এইটা। তো এই কথা বলেন নাই শায়েখ, কিন্তু এই কথা না বলার পরেও তার যদি গালাগালি হয়, তাহলে সবার আগে আপনাদের মাসলাকের যারা শায়েখ, ওই তাহকিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালিগালাজ করেন, আগে তাদেরকে কাফের ফতোয়া দেন, আগে নবী বিদ্বেষী তাদেরকে বলেন, তারপরে এদেরকে বলতে আছেন। যখন আপনার চশমার রঙে আশরাফ আলীকে আপনার চোখে ধরা পড়ে না, কিন্তু হালে ধরা পড়ে, তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা, প্রতারণার চশমা, ঘৃণা ছড়ানোর চশমা, ঠিক কিনা? মানুষ এটা বুঝে ফেলছে। আর আমার দুঃখ এবং আফসোস এইটা, তার ঘরানার মধ্যে কিছু ব্যক্তি আছেন, আল্লাহ যাদেরকে ইলমি কিছু যোগ্যতা দিয়েছেন, যেমন নাম যদি বলি আমরা, সাইফুল ইসলাম বাবর আজমি একজন ভাই আছেন, তারপর আজহার থেকে লেখা করে আসে হাসান আজহারি সহ কিছু ভাইরা আছেন। আমার কথা, এই যে ওয়াজের মঞ্চ, যে ওয়াজের মঞ্চকে রঙ্গমঞ্চ বানায় দিল, যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন, রাসূলুল্লাহ সাহাবী সকল সালাফ আস্তে করেছেন, সেখানে শান গাওয়ার নামে, গান গাওয়ার নামে রং তামাশা, ফাজলামি, ভণ্ডামু, এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না, যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, যারা কম ইসলাম প্র্যাকটিস করে, তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো